আজকে আমি গল্প দাদু মানে গল্পে গীতা এই বইয়ের দ্বিতীয় গল্পটি আপনাদের পড়ে শোনাবো। সেই গল্প সেই অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় ত্রিগুণাতীত হও। আমি আজকে এই গল্পটা পুরোপুরি বইয়ের মতো করেই পড়ে শোনাবো। তো এখানে যে শ্লোকটা দিয়েছে সেটা হচ্ছে কি, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সন্তস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদের কর্ম এর অর্থ হলো, হে অর্জুন, বেদের কর্মকাণ্ড ও সকাম কর্ম ত্রৈগুণ্য বিষয়া। তুমি নিষ্কাম হও, দ্বন্দ্বরহিত হও, সর্বদা সত্য গুণাশ্রিত হও এবং যোগক্ষেম রহিত হও। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তিযোগ এবং প্রাপ্ত বস্তুর রক্ষণের নাম হচ্ছে ক্ষেম। এবার তুমি আত্মবান হও। তো এখানে যেটা বলেছে এটা একটু আমি পরে বলবো আপনাদেরকে, যে এটা যেটা বলেছে যে নিষ্কাম কর্ম। তো এখানে আচ্ছা, এই গল্পটা আগে শেষ করে নেওয়া যাক, তারপর বলি। একটি রূপকের মাধ্যমে কথাটি বুঝতে চেষ্টা করা যাক। রূপকটি রামায়ণ থেকে। রাবণ সীতা হরণ করে নিয়ে গেছে লঙ্কায়। সীতার বিরহে শ্রীরাম আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছেন দণ্ডকারণ্যের বনভূমি। সঙ্গে শুধু লক্ষণ। এলেন ঋষ্যমুখ পর্বতের তলদেশে। সেখানে দেখা হলো দুই বানরের সঙ্গে, সুগ্রীব এবং হনুমান। বন্ধুত্ব হলো সুগ্রীবের সঙ্গে। হনুমান হলেন শ্রীরামের অনন্য ভক্ত। সীতা উদ্ধারের জন্য প্রচেষ্টা আরম্ভ হলো। হনুমান সীতার খোঁজ নিয়ে এলেন। সীতা আছে লঙ্কায়, রাবণের অশোক বনে। বিরাট বানর সেনাবাহিনী নিয়ে শ্রীরাম পৌঁছলেন সমুদ্র সৈকতে। ওপারে সুবর্ণপুরী লঙ্কা। পার হওয়ার কি উপায় হবে? নল ও নীল নামে দুই বানর ইট পাথর দিয়ে রচনা করলেন এক বিরাট বাঁধ। তার উপর দিয়ে পেরিয়ে গেল বানর সৈন্য। রাবণের ছোট ভাই বিভীষণ শ্রীরামের শরণাগত হলেন। শ্রীরাম তাকে স্বীকার করলেন বন্ধু স্বরূপে। ভীষণ যুদ্ধ হলো। রাবণ কুম্ভকর্ণ নিহত হলো। শ্রীরাম সীতাকে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। বিভীষণকে অভিষিক্ত করলেন লঙ্কার রাজগদিতে। রাম আত্মজ্ঞান, সীতা হলেন শান্তি। লঙ্কা এই স্থূল দেহ, রাবণ স্থূল দেহে অহংকার। অহংকার রজগুণেরই স্বরূপ। কুম্ভকর্ণ তমগুণ, বিভীষণ হচ্ছে সত্যগুণ। তাই কিন্তু বিভীষণ সবসময় শ্রীরামের ভগবানের শরণাগত হয়েছিলেন এবং ভগবানের সাথ দিয়েছিলেন। শান্তির সন্ধানে চলতে চলতে সাক্ষাৎ হয় হনুমান সুগ্রীবের সঙ্গে ঋষ্যমুখ পর্বতে। ঋষ্যমুখ পর্বত ঋষির মুখনিসৃত সৎসঙ্গ, আর হনুমান পরমার্থ প্রচেষ্টা। সুগ্রীব হলেন উত্তম গ্রীবাযুক্ত ভক্ত এবং অর্থাৎ ভগর নাম কীর্তনে যার গলা ভালো, অথবা যিনি সৎসঙ্গ শ্রবণে উদ্গ্রীব। এই দুই বন্ধু যখন পাওয়া গেল তখন এসে গেল বিবেক ও বৈরাগ্য। নল আর নীল তারা জপমাল্লার বাঁধ বেঁধে দিল মোহরূপী সমুদ্র পার হওয়ার জন্য। মিত্রতা হলো বিভীষণের সঙ্গে। রাবণ সবংশের নিধন হলো। এখানে বলেছে লাস্টে যে তিনটি গুণের মধ্যে সত্যগুণকে আশ্রয় করে অন্য দুটিকে নির্মূল করতে হয়। গুণাতীত অবস্থায় দ্বন্দ্ব থাকে না, থাকে না যোগ ক্ষেমর চিন্তা। কেবল আত্মাতেই পরিতুষ্ট থাকে সাধক। তো এটা শুধু এখানে নয়, এটা আরেকটাতেও আমি দেখেছি যে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম এই দুটোর একটা খুব সুন্দর পার্থক্য ভগবান আমাদের সামনে রেখেছে। সকাম কর্ম যেটা আমরা যে কাজটা করছি সেটা সবসময় এমন যে আমরা অ্যালার্ট হয়ে যে কাজগুলো করি, যেটা আমি জানি যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমি ভালো রেজাল্ট করবো। এটা হচ্ছে একটা সকাম কর্ম। তো এটা এটা হচ্ছে, আর সকাম কর্ম কিন্তু আমি একটা চিন্তা ভাবনা করছি যে আমি যদি এই কাজটা করি তার একটা ফল আমি আশা করছি সকাম কর্মের। আর নিষ্কাম কর্ম যেটা, সেটা হচ্ছে কি কোনো ফলের আশা না করে এটা ভেবে কর্ম করতে হবে যে ভগবান আমাকে দিয়ে কর্মটি করাচ্ছেন। যেমন যুদ্ধক্ষেত্রে বা রণাঙ্গনে অর্জুন কিন্তু যখন অপোজিটে বিপরীত পক্ষে যখন তার পিতামহ ভীষ্ম এবং দুর্যোধন এবং তার যে গুরুদেব দ্রোণাচার্য তাদের সবাইকে দেখেছিলেন, তখন কিন্তু উনি যুদ্ধ করতে চাইছিলেন না এবং ধনুক তীর পরিহার করেছিলেন এবং শ্রীকৃষ্ণকে বলেছেন, প্রভু এই যুদ্ধ আমি করতে চাই না এবং আমি করতে পারবো না। এবং তখন কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বুঝিয়েছিলেন যে পার্থ, তুমি সকাম কর্ম নয়, তুমি নিষ্কাম কর্ম করো। তুমি এটা ভেবে কর্মটা করো যে এটা ভগবান তোমায় দিয়ে করাচ্ছেন। এবং তখনই উনি নিজের বিশ্বরূপটা দেখিয়েছিলেন। স্বয়ং ভগবান অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে নিষ্কাম কর্ম হচ্ছে সবচেয়ে ভালো কর্ম। এবং যখন তুমি সবটা ভগবানের হাতে ছেড়ে দাও এবং ভাবো যে এটা ভগবান তোমাকে দিয়ে কর্মটা করাচ্ছেন,
তখন সেটা হয় নিষ্কাম কর্ম। তো আজকের মতো আমি এই গল্পটি এখানেই শেষ করছি।